হোয়াটসঅ্যাপ গাইস, আমি হোলেক্স সবুজের বড় ভাই রোলেক্স রাশেদ বলছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাগুর মাছ ধরতে হয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমার পিছনে কি চোখ আছে যে আমি তোরা দেখাম? টিকটক করার সময় আমার এত কিছু দেওয়ার সময় থাকে না। তুই টিকটক কর, এটা তো বেগরে পেশা। আরে হালা, তোরা যে এমনে হেমনে খয়রাত করস, এটা কি রাজা ঘর পেশা? তুই যে খয়রাত করস, এটা কি বেহাগর পেশা হয় না? তুই জানস না এই এলাকায় ভিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী প্রবেশ নিষেধ? আমি এটা জানি, তাইলে এনে ভিক্ষা করতে আইসস কেরে? তোর বেড়া ফকিরের আবার নির্দিষ্ট কোন জায়গা আছে নাকি? আমরা যে ইচ্ছে হেনে যেতে পারি, কিন্তু তুই এলাকা প্রতিবন্ধী, তুই এখানে আইসস কেরে? আমি যে প্রতিবন্ধী তুই দেখলি কেমনে? তুই তো হইলে হালা একটা কানা। আমারে কি বললা মনে করস? আমিও মোবাইলে দেখছি, আর হারা বাংলাদেশের মানুষ জানে টিকটকাররা প্রতিবন্ধী। আরেকজনের গানে টুট মিলাস কুত্তার মতো লাফা, হাত পা ছড়াছড়ি করস, আবার নাকি তোরা ফেরি বেদি, তোরা হেমনে হেমনে লাফালাফি করে কয় টাকা কামাস, আর আমি এমনি এমনি করে মাসে 2 লাখ টাকা কামাই। মায়া মায়া গো, তুই কি তা কাছে দা? আরে বেটা খারা, খালি এইটুকুই না, আমার পকেটে যে মোবাইলটা আছে এটা আইফোন 14 Pro Max। তুই টিকটক বাদ দিয়া আমার লগে জয়েন কর, মাসে তোরে 50,000 টাকা বেতন। হায় রে আল্লাহ, কি দিন আইলো! একটা ফহিরে টিকটকার সেলিব্রিটিরে চাকরি দিবার চায়। তোর তো সারা জীবন এমন এমন করতে যাইবো যে আল্লাহ দেন, আর আমি তো ভবিষ্যতে সেলিব্রিটি হবো। আর তখন কত সুন্দর সুন্দর মাইয়া আমার অটোগ্রাফ নিব, সেলফি নিব, সেই সম্পর্কে তোর কোনো ধারণা আছে? রাখ তোর সেলিব্রিটি, তুই সেলিব্রিটি হবি আর আমি তো লেডি হয়ে আছি। এইসব লাডি মাছের মতো মোড়ামুড়ি বাদ দিয়ে আমার লগে ধান্দায় লাগে। পকেটে টিয়া থাকলে শুধু সেলফি না, সুন্দরী সুন্দরী সেমরি থাকবো তোর লগে দর্জন। আরে বেটা, তুই হইলি কানা, তুই সেলিব্রিটি কি বুঝবি? খুব বড়া, তুই একটা প্রতিবন্ধী, তোরে ভালো পরামর্শ দিয়ে লাভ নাই। এখন মূল কথা হইলো তুই আমারে পাড়া দিয়ে আমার বউর আর সম্পদ নষ্ট করছে, এখন ফিরত দিবি, নাইলে তোরে এক পাও যাইতে দিব না। আরে কানাই আজকে আমারে কি বিপদে ফেলাইলো। ওই খারাপ, তুই যাইতেছিস নাকি? It's the motherfucking Eagle Double G. Snoop Dogg. ওই কি হয়েছে তোদের? ওই তোরা দৌড়াইতেছিস কেন? কি রে, তুই না কানা, তুই পিছনে দৌড়াইতেছিস কেন? তুই তো চোখে দেখিস না। ওই মিয়া, আমি আপনারা কোনোদিন কইছি যে আমি চোখে দেখি না? তাইলে তুই কানা সেজে এতদিন ভিক্ষা করছিস কেন? আরে মিয়া, এটা হলো আমার বিজনেস। আপনি যেমন মানুষের কাছ থেকে দালালি করে টাকা খান, আর আমি আমার বিজনেস কইরা টাকা কামাই। ওই বেটা, তুই কি কস? আমি দালালি করি? আমি তো সালিশ দরবার কইরা মানুষের উপকার কইরা টাকা খাই। উপকার যখন করেনি তাহলে আমার একটা উপকার করেন, আমি কিন্তু কোনো টাকা পয়সা দেওয়ার পারুম না। আচ্ছা, তোর টাকা লাগবে না, ঘটনাটা কি খুলে কর। আমি আমার বিজনেস স্থানে বয়ে আসছিলাম, আর এই প্রতিবন্ধী টিকটকার ভিডিও বানাইতে বানাইতে আমার জায়গা মতো এমন পাড়া দিছে, আমার ফুটবল একটা টিকটক কইলে গেছে, আর খুঁজে পাইতাছি না। আপনার যদি বিশ্বাস না হয় আমার এই জায়গায় হাত দিয়ে দেয়। আরে থাক থাক থাক, হাত দিয়ে ধা লাগবে। তোর কথা আমি বিশ্বাস করছি। আরে তুই এদিকে আয়। ওরে এত বড় একটা সর্বনাশ করে যেহেতু ফেলাইছস, তোর থেকে একটা খুলে ওরে মাতবর সাহেব, কি আর কম শরমের কথা, এতদিন যে জিনিসটারে গোপন রাখছিলাম আজকে আর রাখতে পারলাম না, কারণ আমারও ফুটবল একটা। কিরে, তোর আবার কি হয়েছিল? মাতবর সাহেব, এটা আমার জন্মগতই একটা, এটা যদি হেরে দিয়া দেই তাহলে আমি কাম চালাম কি দিয়া? যাই হোক ফকির সাহেব, তোমারও তো একটা আছে, ওই একটা দিয়ে আপাতত কাম চালিয়ে নাও, পরে দেখি কি করা যায়। মাতবর সাহেব, আপনার তো সবকিছু ঠিকঠাক, তাও আপনার বউ গেছে 2টা, আর আমার তো হাফ, তাহলে আমার কি হইবে? মাতবর সাহেব, এবারের মতো আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে গা, আমি আর জীবনে টিকটক করতাম না। আর মাতবর সাহেব, টিকটক কি আমি একলাই করি? ওই যে দেখেন আরো কত জনে। তোরা কি করো? তোরা টিকটক করো? দাঁড়া, হ্যাঁ, প্রতিবন্ধী।